মানি না। নবী ভীষণ ভালোবেসে গেছে, নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে। নবী কোনোদিন চড়-থাপ্পড় দেয়নি, নবী কারুর মারতে বলেনি। আমার আপনার মা বাপ যদি বলে আমি মানি না, মৃত্যু পর্যন্ত নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাতে হবে। যদি তারা না বোঝে, বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপকে পিটতে পারো না, মা বাপকে শাস্তি দিতে পারো না। এই জন্য রাসূলুল্লাহর বাপ চাচাদের রাসূলুল্লাহ মারেনি। নবী মেরেছে? আবু তালিবের আঘাতে হালকা আঘাতে তুমি মেরেছো নাকি? হ্যাঁ না বলে না? তাহলে পৃথিবীর যত অন্যায় আছে সব মা বাপ করবে। তোমার জন্ম দিয়েছে, তুমি হিকমতের সঙ্গে বোঝাও। যদি তারা না বোঝে, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপের মারতে পারো না, নাশ করতে পারো না। তাহলে শরীয়তের বিধান কি? নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে বোঝাতে হবে। মা বাপকে মারা যাবে? যদি ডেলি মদ খায় মারা যাবে? যদি বলে আল্লাহ নবী কোরআন মানি না, মারা যাবে? কোন লাইনে তোমার জন্ম দিয়েছে খিদমত করো, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, এই দুটোর সঙ্গে যদি অসদাচরণ করো ঠিকানা জান্নাত। নাওয়ানি কালামি বাবা দেখানি সোনানি মানুষ জন্ম দিয়ে ওই ওই কথা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, ও হচ্ছে নাম কি আব্দুর রহমান, নামাজ পড়ো না, গাঁজা খাও, খাই মদ মদ খাই। ছি 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 কি এরা ভেড়া না গাড়ো না বাঘ? নিজেকে নিজে চেনে না। বাঘের খেলা যেরকম ভেড়ার খেলা সারা এ মনে করবে ভেড়ার জাত না। একজন মুমিন থাকবে আল্লাহর কসম পুরো কায়নাতকে পৃথিবীটাকে টিকিয়ে রাখতে পারে। আমরা কি? আমরা নিজেকে চিনতে পারি। আগে চেনে যে আমি কি, আমি পৃথিবীর একদম মুখরি জাতির না, আমি সর্বশ্রেষ্ঠ, আমি উৎকৃষ্ট, तमाम পৃথিবী নাম্বার 1 যে কাজে বসে আছে আল্লাহর কসম। আল্লাহ নিজে বলেছে আমার দোস্তর উম্মত পৃথিবীর আগে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। নবী পেয়েছে কয় নাম্বার? আল্লাহর নামের দিক দিয়ে আমরা তো 1 নাম্বার। আমরা নবী পেয়েছি কয় নাম্বার? আমার নবী 2 নাম্বার না 1 নাম্বার? কথা বলেন। আর যে কিতাব কোরআন শরীফ কয় নাম্বার? একটু হ্যাঁ না বলেন না, তাহলে বলেন কিছু বলেন না। কোরআন শরীফ কি 2 নাম্বার কিতাব? 1 নাম্বার। আর আমরা যে নবীর উম্মত হইছি কোন দিক দিয়ে আমরা কয় নাম্বার? 1 নাম্বার। ঈমানের দিক দিয়ে কয় নাম্বার? 1 নাম্বার। জান্নাতে যাব কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে আমাদের কাজ করবার হয় কয় নাম্বার? 1 নাম্বার দরকার ছিল। কাজ করবার 30 35 40 42 রমজান মাসের মুসলমান আছে না নাই? শুক্রবার নামাজ পড়ে না। এই মুসলমান আপনাদের বারসাতে বড়বড়ি আশপাশে নেই। শুক্রবার হয়তো সবাই যায়, কিন্তু 5 ওয়াক্ত অধিকাংশ পড়ে না। আর তারা সত্য কথা বলেন তো, শুক্রবার জুমার দিনে কিছু মুসলমান জুমার নামাজ পড়ে না, বাড়ি আসে। এরকম নজির আছে কি এই গ্রামে? এই পাড়ায় আছে শুক্রবার পড়ে না সেরা মুসলমান আছে তো? হ্যাঁ। তবে যে কথা আমি বলে গেছি, বন্ধনের ওই লোক যদি কোনদিন গ্রামে এসে আপনার বোঝায় বলবেন আমরা ওতালে ভিক করে খাবো, তো বউ কার হাতে তুলে দেব না। কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনাদের কাছে ছোট একটা বিচার এই রুমালটা আমার পোশাক। এই রুমালটা কি? আমার পোশাক। এই আমার পোশাকটা আমার ঘাড়ে রাখলাম, বাড়ি গিয়ে আলমারি দেব নাই আলমারি রাখবো। তাহলে কুকুরের বাপ এতে পা তুলে দিতে পারবে না, গরুর বাপ এতে পা তুলে দিতে পারবে না, পায়খানা করতে পারবে না। আমি যদি নেশাখোর হই, বব্বর হই, তাহলে আমার জামা রুমাল খুলে যদি রাস্তার মাঝখানে ফেলে দেই, রাতের বেলা কুকুরে পেশাব করবে, গরুই মারাবে, ছাগলে মারাবে, কত মানুষ মারিয়ে যাবে। ও কলিজার টুকরারা রে, আমার স্ত্রী আমার
পোশাক আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর পোশাক, স্ত্রী আমার পোশাক, আমি প্রণাম গেলে আমার পোশাক নিয়ে লোকের হাতে তুলে দিচ্ছি। আমার পোশাকের দায়িত্ব আমার না, কেন বলো? পোশাক বুঝতে পারছেন না? আমার গিন্নির দায়িত্ব আমার না, কেন বলো? এরা জানে না, এরা শুধু বলছে আমার। এই বাচ্চা বলছে যাই যায় যায় ছেড়ে যায় যায়। আর আপনাদের জ্ঞান আছে, সম্মান আছে, এদের সম্মান নেই, জ্ঞানও ততটা নেই আপনাদের মতো। এরা দেখছে বলে দিই বেঁধে যায় যায় ছেড়ে যায় যায়। আর আপনাদের জ্ঞান আছে, যদি ভুল হয় যাবে, এজন্য চুপ করে আসে যে যা হয় ভুল বলুন, কোথায় হ্যাঁ না বলার। এরা জানে ফেঁসে গিয়ে জ্ঞান না গিয়ে সব কথা হ্যাঁ বলছে, দুটাটা বেঁধে যাচ্ছে, যাচ্ছে না যায় না। আমি আপনাদের বলছি যে স্ত্রী যদি আপনার পোশাক হয়, আপনি মানুষের হাতে তুলে দেবেন না, দুটো পায়ে ধরে বলছি দেবেন না। বহু স্ত্রী চলে গেছে, আগে 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 চলে যাচ্ছিল জোয়ান জোয়ান মেয়েরা, এখন চলে যাচ্ছে বাচ্চা কাচ্চার মা, কারণ এদের ভিতরে সে পার্স নেই, নষ্ট হয়ে গেছে। কুকুর, জানোয়ার, গাভী গরু সে বাচ্চা ফেলে পালায় না, ছাগল বাচ্চা ফেলে পালায় না, কুত্তা বাচ্চা ফেলে পালায় না। ও কলিজার টুকরারা, পাখির বাচ্চা যদি ঘরে আনে, দেখবেন পাখির বাচ্চার মা এসে পিঞ্জারার উপরে ছটফট করছে, বাচ্চা ছাড়। কিন্তু মানুষ পৃথিবীর 1 নাম্বার হওয়ার পরে এই নারী জাত বাচ্চা ফেলে রেখে অন্য কোনো পালাতে, এরা মাসে না ভিতর শেষ, কিচ্ছু নেই ভিতরে, হারাম খেয়ে খেয়ে, নোংরা খেয়ে খেয়ে একদম ভিতরটা জাল হয়ে গেছে। কারুর চেনে না, বাচ্চা চেনে না, স্বামী চেনে না, শ্বশুর চেনে না, শাশুড়ি চেনে না, মান নেই, সম্মান নেই। নারী আছে বাচ্চা ফেলে ফেলে নাই, এমন নারী আছে না? হয়তো মনে করতেন হুজুর এখন তো ওদের পানি গরম হয়নি, এইবারে চূড়ান্ত পর্যায়ে বা শুরু করবো, তবে কবর নিয়ে আলোচনা, কবরের কথাই বলবো। কলিজার টুকরা ভাই, তাহলে জান্নাতে যারা যেতে চায় এরা যেন মা বাপের সেবা করে যায়। আর রাসূলুল্লাহ বলেন তিন ব্যক্তির দোয়া এদের সঙ্গে লাগবে না। দাওয়াতুল মুস্তাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিনজন ব্যক্তি দোয়া রে আল্লাহর নবী জানান, মুসাফির মাজলুমের দোয়া, জীবনে যত শক্তি থাক, বংশ যত ভারী হোক, জীবনে অসহায় মানুষের ভিতরে লাগবেন না। এই মাজলুমের দাদা হুজুরের ক্ষমতা বেশি, মা হুজুরের ক্ষমতা বেশি, বড় পীর আব্দুল কাদের জিলানীর ক্ষমতা বেশি, বড় পীরের দোয়া কবুল হতে পারে না পারে, আল্লাহর কসম মাজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি। 3 নম্বরে জনমুখী মা, জন্মদাতা পিতার দোয়া কবুল হবে, গ্যারান্টি। 150 পয়সা যদি একদিকে রাখো, তারা যদি তোমার জন্য দোয়া চায়, মা বাপ যদি বলে আল্লাহর পঙ্গু করে দাও, যে পঙ্গু হবে আগে, তোমার পীরের আগে মা বাপের দোয়া কবুল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি কেউ ভিক্ষা করে খেতে যায়, সে যেন মা বাপের পিছনে লেগে যায়, খুব তাড়াতাড়ি ভিক্ষা যদি হাতে ধরিয়ে দেবে। আর যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায়, দুনিয়ায় কোটিপতি হতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়, কারণ মা বাপ হলো আল্লাহর দয়ার জান্নাত। 10 মাস 10 দিন করবে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছাড়ে পানি, তো হলাম খোদারি করুণা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়,
সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না আড়ালে মা কোথায় আড়ালে মা কোথায় বুঝে কেন পাই না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের চলে শীতল ছাদে পানি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখে দে রাখি মা আর মুখে দে রাখি মা মুখে দে রাখি মা আর মুখে দে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بر أنزل إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل ذرة حسنة مبرورا যুবকেরা জানে রে মা বাপকে আল্লাহ কত নিয়ামত করেছে নবীর মা ছিল না বেঁচে ছিলেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া মদিনার মসজিদে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন ভাব দেখে আল্লাহ নবী বলতে পারলেন আমার দুধ মা আসছে সাহাবারা জানে রাসূলুল্লাহর মা নাই বাপ নাই কিন্তু একে পর্দা পরে মদিনার মসজিদে আসে রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন এসে বসে কিছুক্ষণ গল্প করে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে এসেছিলেন আপনার কাছে আপনি চাদর বিছিয়ে সম্মানে আল্লাহর নবী বললেন সাহাবারা আমি আমার আব্বাকে চোখে দেখিনি আমি আমার মায়ের স্নেহ মমতা তেমন পাইনি যার কোলে চড়ে যার দুধ পান করে বড় হয়েছি এসেছিলেন ইনি হলেন আমার শহীদ মা হযরত মা হালিমাতুস সাদিয়া ও যুবক পেটে ধরা মায়েরা কো বারান্দায় তুমি শুয়ে পড়ো খাটে এর ব্যবস্থা একদিন হবে তোমার মায়ের জন্য আপেল আঙ্গুর বসে সব ডিম সিদ্ধ মুক্ত মুখ আর বুড়ো মা জেগে আছে তার জন্য দুটো আঙ্গুর আনতে পারলে না একটা ডিম যদি হাতে দিতে আল্লাহর আরশ খুশি হতো দুটো আঙ্গুর নিয়ে যদি হাতে দিতে আল্লাহর আরশ খুশি হতো টাকা নিয়ে কিনকিন কাটে দিত বান্ডিল বান্ডিল মা 10 টাকা চাচ্ছে রাশ করছ তোমার সংসারে শান্তি আনতে পারবে না যদি মা বদদোয়া করে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খেয়ে মরবে এইবারে যদি 25টা পেশাব দেখে নিয়ে আসে তাহলে হয়তো বদদোয়া করে দিতে পারে নাকি বলো কাটবে কি পৃথিবী সব আল্লাহর কসম কাটবে না মা বাপ ছেড়ে দেন গ্রামের একটা লোকের কাটি দিয়ে মুজি মেরে আত্তাখিযু মাকাম ইব্রাহিম সাল্লাল্লাহু দোয়া করে কবুল হুজুর খান নামাজ পড়ে ওখানে গিয়ে যদি বলেন আল্লাহ ওদের আব্দুর মুজানে ঘুষি মেরেছিল এলাকা বড় বাপরা সাথে জানে তো আমি ওর কাছে ক্ষমা চাইতে পারি না মানুষ মন আছে এখন হাতিমে এসে দোয়া চাচ্ছি আপনি ক্ষমা করে দেন ক্ষমা হবে এই জোরে বলেন হবে সব তো জানে না বলেন
তাহলে তোমার মার কষ্ট দিয়ে প্রতিদিন 1.5 লাখ হিসাবে যদি মিলাদ দাও কোনোদিন দোয়া কবুল হবে না। এই জন্য শ্বশুর শাশুড়ি ডেকে নিয়ে লুঙ্গি দিচ্ছে শ্বশুর 3,500, শাড়ি দিচ্ছে শাশুড়ি 5,000, বাপের লুঙ্গি 80 টাকা, মায়ের শাড়ি 75 টাকা। মা বাপ বলছে ভালো হয়ে গেল যে আল্লাহ আমি কি বদদোয়া করবো, বদদোয়া করতে পারছি না, লাস্টে একটা বদদোয়া করবো। শাশুড়ি আর শ্বশুর বলছে আল্লাহ জামাই বউ দেখেছি কিন্তু আমার জামাই কলিজার টুকরা, তুমি ওর কোটিপতি করো। তখন মা বলছে আল্লাহ দুদিনের মধ্যে পঙ্গু করে দাও, ও যেন ভিক করে খায়, দোয়া করলে হবে কাজ। হ্যাঁ না বলে শ্বশুর শাশুড়ির নাম মা পাবে, তাহলে শ্বশুরের লুঙ্গি দেবো 35 টাকা, পরিষ্কার না পরে নাম পাবে। শাশুড়ি শাড়ি দেবো 40 টাকা, মায়ের শাড়ি 4,000, বাপের লুঙ্গি 5,000। এবারে মা বাপ বিরাট খুশি, শ্বশুর শাশুড়ি রেগে গেছে, বলছে আল্লাহ আমার জামাই যেন ভিক করে, মেয়ে ছেড়ে দেবে। এবার শ্বশুর মার বাপ বলছে তুই এখানে না দোয়া করে পুজো করে ঘর ঘর বসে নামাজের পাটি বসে দোয়া কর, আর কে বেঁচে আছে দেখে পৃথিবীর সব হাউরি যদি একদিকে হয়, নিজের মা যদি একদিকে হয়, মায়ের আল্লাহ ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি খেতে যায় তাকে গরিব মানুষ, মা বাপকে খুশি করবে, বে সংসারে আগুন লাগে না বলে বাপের পাশে নিজের শ্বশুর বসিয়ে বাপের দিচ্ছে একটা ডিম, শ্বশুর দিচ্ছে 2 ডিম, বাপের দিচ্ছে 1 টাকা, শ্বশুর দিচ্ছে 2 টাকা, বাপের দিচ্ছে দিল করে, শ্বশুর দিচ্ছে দিল করে, বাপের দিচ্ছে হাত। তো শ্বশুর লাস্টে নিজে লজ্জা করে বলছে সবাই একটা টাকা দিয়ে দিই। এখন বাপের বলছে জ্বালা মারান আমি টাকা খাই না, হাসছে কিন্তু বলছে ঘটে যাচ্ছে মানুষের বাচ্চা দুজনের পাশে বলছি সমান দেন, দুটোটা মুখ আছে, বাপের আর নিজের শ্বশুর পাশে বলছে বাপের কম দেয়, এরা মাসে না না জোরে বলেন। নিজের মায়ের আর শাশুড়ির মাল কম, তোমার শাশুড়ি যত দোয়া করবে কোনদিন তোমার ফোটাতে ফেলতে পারবে না। তোমার মা বেঁচে থাকবে একদিকে, পুরো পৃথিবী একদিকে, মায়ের পাল্লা ভারী। জোরে বলো, আরো জোরে বলে। এক কথায় যারা মা বাপকে হারিয়েছে, কবরের জন্য মিলাদ দিয়েছো, আজকে শপথ করো মা বাবার জন্য সন্তানের দোয়া চাইতে বলেছে কে? কথা বলেন, মা বাবার জন্য সন্তানের দোয়া চাইতে বলেছে কে? জোরে বলেন আল্লাহ। কি বললাম? রব্বির, সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করেন না করেন এটা বলেন, একবার বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলেছে যারা ভালো ছেলে হবে, যাদের বাবা ভালো ছেলে রেখে দিয়ে যাবে, আউওয়ালাদিন সালিনাতু লাহু, তারা দোয়া করবে। যারা দোয়া করে না, মা বাপের জন্য কাঁদে না, নবীর হাদিস অনুযায়ী তারা বুঝুক তারা ভালো ছেলে না মন্দ ছেলে। এটা সত্য, নবীর হাদিস তো বলি। যারা মা বাবার জন্য কাঁদে না, দোয়া করে না, মসজিদে যায় না, এরা ভালো ছেলে না মন্দ ছেলে? তাহলে আপনারা নবীর হাদিস অনুযায়ী যারা আব্বা আম্মা হারিয়েছেন, অথচ আল্লাহর কোরআনকে অস্বীকার করেছেন, আল্লাহ বলছে ছোটবেলার কথা মনে কর, তোর মা বাবার জন্য দোয়া কর। এ ছোটবেলার কথা মনে করে না, আজান হলে মসজিদে যায় না, মা বাবার জন্য দোয়াও করে না। আরেকটা, রমজান মাসে রোজা রাখে না, আল্লাহর কসম রমজান মাসের টোটাল দায়িত্ব আল্লাহ নেয়। আযাবের ফেরেশতাদের ছুটি দেয়, নেকি লেখা ফেরেশতাদের ছুটি দেয়, কবরে শাস্তি দেওয়া ফেরেশতাদের ছুটি দেয়, পাপ লেখা ফেরেশতাদের ছুটি দেয়, জাহান্নামী ফেরেশতাদের ছুটি দেয়, বেঁধে রেখে দেয়, সব দায়িত্ব নেয়। নিয়ে যখন আল্লাহর গোলাম রোজা রাখে আর ইফতারি সামনে নিয়ে যখন দোয়া পড়ে, আল্লাহ পাক বলছেন ওর বাপ, ওর মা, ওর দাদু, ওর চাচা, ওর চাচি যারা জাহান্নামী আমি ঘোষণা দিয়েছিলাম, ওর ইফতারি নিয়ে নাড়াচাড়া দেখে আমি আল্লাহ ওদের জাহান্নাম থেকে প্রত্যেক ইফতারির সময় আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এই হিংসায় কিছু মুসলমানের বেটা এরা রমজানের রোজা রেখে ইফতার করে না, আমার বাপ মা যদি কবরে আযাব মাফ হয়ে যায়। আর বহুবার আমার স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল মনে আছে, দুবার ভাত দেয়নি, রাতে বেলা তাড়া করেছিল মনে আছে। সেই রাগে এরা রমজানের রোজাও রাখে না, সেই রাগে এখন 5 বার আযান হচ্ছে মসজিদে যায় না। কবরে চৌধুরী লাগলে কি করবে ওরা? মিলাদ শুনে কি কবরে আগুন লিখবে? কবরের জন্য মিলাদ নবী আসতে কান লাগে, আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে বলতে হবে, আল্লাহ আমি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জানি না, তবে ছোটবেলা আমার আব্বা মা আমার বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ গো আপনি আমার আব্বা মাকে কবরে শান্তি দিন, কবরে আযাব বলে নাজাত দিন, সংকীর্ণ কবরে প্রশস্ত করে দিন, অন্ধকার কবরে রোশনীতে ভরে দিন, কবর নূর আলা নূর করে দিন। এগুলো যদি বলতে না পারে শুধু বলবেন আল্লাহ আযাব বলে মাফ করে দিও, আমার আব্বার কবর আযাব বলে মাফ করে দাও, আমার আব্বার কবর আযাব বলে মাফ করে দিস, আমার আব্বার কবর আযাব বলে মাফ করে দিবি। যে যে ভাষা বলতে পারে আর কসম আমার আল্লাহ সেই ভাষা বোঝে। আল্লাহ আপনি বলে সম্মান বাড়ানো যায় না, তুই করে সম্মান কমানো যায় না। আল্লাহ আল্লাহ আর নবী নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হয়তো তুই জানিস আল্লাহ তুই আমার আব্বার কবর আযাব মাফ করে দে, আল্লাহ বলছে আমি মাফ করে দেব। কেউ বলছে আল্লাহ আপনি আমার আব্বার কবর আযাব নাজাত দেন, নাজাত দিন, নাজাত দাও, নাজাত দেবে। আল্লাহ বলছে ইংলিশ বল তাও বুঝো, হিন্দি বল তাও বুঝো, আরবি বল তাও বুঝো, বাংলা বল তাও বুঝো, ফারসি বল তাও বুঝো, তেলেগু বল তাও বুঝো। কোন ভাষা বুঝেন জায়গাটা বলে আটা কথা বলে দেয়। যারা আরবি জানেন না মসজিদে গিয়ে আরবিতে দোয়া করবেন, মুখ লোক কিছু জানে না, মসজিদে গিয়ে রব্বানা তাকাব্বাল কাসিরিন রব্বানা ফিদ দুনিয়া মা খালাকনা ফাকিরিন, তারা বলছে কি বলে তুমি চলে গিয়ে এই যে কোরআনে নিয়ে নো কথাবার্তা কি বলছে নিজে জানে না, তাহলে এই যা বলছে নিজে না জানি না বুঝতে পারি নাই বলে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললাম পরে কি করব আল্লাহ 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 আল্লাহ, আমার শরীরটা খারাপ সুস্থ করে দাও, বাচ্চাটি স্কুলে গেছে আল্লাহ লেখা তৌফিক দাও, আমার মা সুস্থ করে দাও, বাবা মা কবরে তাদের মাফ করে দাও, ছোট্ট একটা দোকান আছে আল্লাহ দোকানে যেন খরিদ্দার হয়, একটু পয়সা লাভ হয়, আল্লাহ সংসারে অনেক খরচা, আল্লাহ তুমি আমার সংসারে লক্ষ্য রেখো, আল্লাহ তুমি আমার টাকা বরকত দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজ পড়লেন, আপনি আল্লাহর কাছে চাইলেন, আপনি কিছু বুঝতে পারলেন, আপনার ভালো লাগলো না লাগলো সালাম ফিরে সালাম রব্বানা তাকাব্বাল কাসিরিন রব্বানা আতিনা মা খালাকনা ফাকিরিন ফেরে তারা বুঝে বলবো আল্লাহ রে কি সর্বনাশ কাজ করে আমি যে কাজ নাই জানো সে কাজ করো। মাছ পাখি এই মাছ না ও লম্বের পরে মাছ ধরছে, আর লম্বের পরে মাছ ধরছে, আর কাক ও দেখছে যে এই পাখি লম্বা হচ্ছে মাছ ধরছে না, আমি আত্মহত্যা হলে শুনতে মরবো বলবো তাল গাছ থেকে লম্বা কাতলা মাছের কালে মাছ টান ধরেছে সমুদ্র পড়ে মরে দম ফুটো হয়ে গেছে বুঝেছি। আমরা যে কাজ জানি না সে কাজ করতে যাবো না। বহু লোক মসজিদে রব্বানা আতিনা ফাসিরিন রব্বানা মা খালাকতানা ফাকিরিন রব্বানা যালামনা মা আলা মুহাম্মাদ, এত গুনাহ হবে, এত গুনাহ হবে, কোরআন বানানো, কোরআন সাজানো, আল্লাহ মিথ্যা বাদ দেওয়া, সেই জন্য একটা সুন্দর তত্ত্ব শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আমি বলবো জান্নাত আমার জাহান্নাম থেকে বাঁচাও, আমি কি বলবো আল্লাহ আমি জান্নাতে আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে 3 বার বলবো, হাদিসে এসেছে ভালো কথা, আল্লাহ আমি জাহান্নামে বলেন বলেন যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না, 3 বার বলিস তো শিখে লাগে, মানবেন না মানবেন শিখে লাগে, তারা লিখে দিবে। তাহলে জাহান্নামে যখন যাব না বলছে, এই
জাহান্নাম আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে যে আল্লাহ আমার শাস্তির কথা আপনার এই বান্দা জানতো না, কিন্তু সারা জীবন আমার থেকে বাঁচার জন্য আপনার কাছে দোয়া করেছে, সুতরাং আমি বলছি আমার ভিতরে দেবেন, জান্নাতে দেন। তাহলে তিনবার বলবো প্রত্যেকদিন দোয়া দেওয়ার সময়, আল্লাহুম্মা আজিনা মিনান নার ওয়া রাব্বুল কোথাও উল্টাপাল্টা হয়ে যাবে, গুনাহ হবে, আমি বলবো আল্লাহ বাংলা বোঝো তো নাকি, আল্লাহ আমি জাহান্নামে যাব না, এটা কবার বলবো? তিনবার ছেড়ে ছেড়ে। এইবার কোথায় যাব? জান্নাত। আল্লাহ আমি জান্নাতে যাব, এক। আল্লাহ আমি জান্নাতে যাব, দুই। আল্লাহ আমি জান্নাতে যাব, তিন। আরবি হলো আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আমি আরবি বললাম না, আল্লাহ আমি জান্নাতে যাব, এক। আমি জান্নাতে যাব, দুই। আমি জান্নাতে যাব, তিন। এই তিনবার বললে ওই জান্নাত বলবে আল্লাহ আপনার এই বান্দা আমার সুখের খবর জানে না, শান্তির খবর জানে না গো, আমার ভিতরে আসার জন্য কাঁদতো, আল্লাহ আমার ভিতরে দেন, জাহান্নামে দেবেন না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলছে হয়ে গেছে তো, তা কি করবো, ছেড়ে দেবো না একটু 10 মিনিট বলবো, শুনবেন? কে কে শুনবেন হাত ধরে দেই, তাই বলবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দোয়াটার সময় কি বলবো? কটা কথা বলবো, আরবি বলবো না, বাংলাতে কটা কথা বলবো, দুটো পায়ে ধরে বলছি শিখেলেন। কি বলবো? আল্লাহ আমি জাহান্নামে যাব না। কবার বলবো? প্রত্যেক দিন, প্রত্যেক দোয়ায় তিনবার, আর তারপর তিনবার কি বলবো? আল্লাহ আমি জান্নাতে যাব। তাহলে জান্নাত আপনার জন্য উকিল হবে, আপনার বাপ উকিল হবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি। তাহলে এই দোয়াটা করব। আচ্ছা, দোয়া কবুল হওয়ার দুটো নাম, তার নাম ইসমে আজম। এই যে জীবনে বহুদিনই শুনেছেন, ভালো করে শুনেলেন, ইসমে আজম, ইসমে আজম, ইসমে আজম দুটো নাম জীবনের মতো শেখে। ইসমে আজম কটা নাম? জোরে বলেন। ওই নাম দুটো নবী বলেছে ধরলেই দোয়া কবুল। ওই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে পাবে। ইসমে আজম হলো ইয়া হাইয়ু একটা, আর ইয়া কাইয়ুম একটা। এই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। আর নবী বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চাইলে ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়িতে বিপদ যায় না। আমার মাতানি যদি দোয়া চাওয়ার সময় বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, আমি নবী কথা দিলাম সাথে সাথে তো দরবারে লাইনে কবুল হয়ে যাবে। ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। জোরে বলো। ইসমে আজম কটা নাম? কি কি? একবার বলেন, একবার বলেন। ইসমে আজম কটা নাম? কি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও বাচ্চারা, তোমরা যারা স্কুলে পরীক্ষা দিতে যাবে, তোমরা যাবার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বিসমিল্লাহ বলে যখন লেখা শুরু করবে তখন বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ভালোভাবে লেখার জন্য শক্তি দাও, ব্রেন দাও, বুদ্ধি দাও। দেখবে 200 যদি ছেলে থাকে সবার উপরে তোমার নাম্বার। শেখাবে মা বাপ, মা বাপ জানে না ছেলে শেখাবে। বাপ বেনামাজি, মা বেনামাজি। এই বাপ বেটার বলতে পারছে না নামাজ পড়, ভিডিও খালি বাপের পড়ো। আর মা বেনামাজি মেয়ের বলতে পারছে না নামাজ পড়ো। আর মেয়ে যদি বলে তুই পড়ো, আমার বলতেছ কেন, তুমি পড়ো। ওই জন্য দুটোটা বংশ আছে টোটাল পড়ো, বাপও পড়ে না, মাও পড়ে না, মেয়েও পড়ে না, চলো এরকম বংশ আসে না।
আর কথা বলো, আপনার ছেলে আপনি জানেন আপনার ছেলে বিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানবে আপনি জানেন। এই জন্য সাবধান। আসলে স্বামী বিড়ি খায়, স্বামী কি খায়? বিড়ি বলেন, বিড়ি। আমাদের বিড়ি উঠে গেছে, মেয়েরা পর্যন্ত বিড়ি খায়, সিগারেট খাচ্ছে। এই দুইটাও এমন ভাবে যাই দিয়ে মেয়েরা সিগারেট জাগে আর আন্ডার ঘুরছে, আন্ডার না, জি জি জি, হাফ প্যান্ট পরে ঘুরছে, বিশ্বাস করো এই কথা ঠিক না ভুল? হাফ প্যান্ট পরে ঘুরছে মেয়েরা, অবাক হয়ে এত বড় গাড়ি, এরা বুলেট গাড়ি চলে যাচ্ছে, চার চাকা বিদ্যুৎ ভারতে ফ্ল্যাট থেকে লাফছে, হাফ প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে, এত টাকার মালিক দোকানে করে দিতে না, খাবো এত লেখাপড়া করে সব আলাদা হয়ে যাচ্ছে, আবার লোকজনের সামনে বিড়ি খাচ্ছে। তো স্বামী স্ত্রী যখন এক বিছনায় শুয়েছে, স্বামী বিড়ি খেয়েছে, কথাটা মাথায় রাখে, স্বামী বিড়ি খেয়েছে, এত গ্যাস গিন্নি ঘুরে শোয় না, বলছে ঘর, বলছে আমার বলো না, আমার দম ফুল হয়ে যাচ্ছে, আমি মরে যাবো, এত গ্যাস। বলছে আমার ভালো গ্যাস পাই না, যে বিড়ি খায় গ্যাস পাবে না, ও তো শেষ হয়ে গেছে, ওরা গ্যাস পায়। তো লাস্টে মেয়েটা বাপের কাছে ফোন করে বলে, আব্বা আমি মরে যাবো, তুমি আমার লে যাও। বড় ভাইয়ের কাছে বলছে, আব্বা বড় ভাই এত সাংঘাতিক ব্যাপার। বলছে কি হয়েছে, সবসময় ফোন করে খুলে বল। বলছে তোমার দুলো ভাই বিড়ি খায়, এত গ্যাস আমি সহ্য করতে পারছি না, মরে যাবো। তো বলছে সামান্য বিড়ির জন্য ছাড়াছাড়ি করবো, সহ্য কর। লাস্টে মেয়েটা দেখলো যে কাজ করে, আমি বিড়ি খাওয়া ও গ্যাস মারে, দুজনের মুখ এক জায়গা, দুজনের মুখ এক জায়গা, এবারে এসে কে কত গ্যাস ছাড়বে। এই জন্য দেখবেন বহু সংসারে স্বামী স্ত্রী দুজন বিড়ি খায়, আসে না না, দুজন গ্যাস মারে, এ গালে গালে গাড়ি দেয়, ও ওদিকে এসো এসো, তুই বিড়ি জ্বালাবি আমি বিড়ি জ্বালাবো, এসো আসে না নাই। এই জন্য বাপ বিড়ি জ্বালায়, ছেলের বলে একটু বিড়িটা জ্বালিয়ে আমার, মানে ওর বিড়ি কাছে আসে, ছেলে যতবার জ্বালিয়ে আনে ততবার নিভে যায়। শেষে বাপ যায় টানতে 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 এই মাই ছেলে টানতে টানতে ধোঁয়া বেরোতে বিড়াল মজা লাগছে, পরে ও বাপ বিড়ি রেখে যায়, ও টানে বিড়াল ধোঁয়া বেরোতে, আস্তে আস্তে ছেলে নেশা কর, বাপ নেশা কর। আগে লজ্জা বলে একটা জিনিস ছিল, বড় বড় ছেলে যদি খৈনি টলতো, বাপ দেখতে পেলে ফেলে দিত, বিড়ি জ্বালাতো, চাচা দেখতে পেলে ফেলে দিত, বড় ভাই আসছে ছোট ভাই বিড়ি জ্বালিয়ে ফেলে দিত, রেডিও জ্বালাতো, বড়রা আসছে বন্ধ করে দিত। এখন কোনো লজ্জা শরম কারোর কিছু, ইমাম দেখে নেই, মুয়াজ্জিন দেখে নেই, বড় লোক দেখে নেই, বাপের দেখে নেই, দুজন বাপ মার কাছে খৈনি চাচ্ছে, কচিদের ছেড়ে দাও তো গালো দিব, ছেলে ধরে বাপের দিচ্ছে, বিড়ি খাচ্ছে ছেলে, বাপ বলছে একটা দিই বাপ, লাস্টে পিছন দিয়ে আসে একটা বাপ বিড়ি না দেখছে সুতো ঠেকে বলছে, ভাই বাপ দিলি তো দিলি সুতো ঠেকে দিকে, তোমার সুতো ঠেকে দেখে তুমি করো, তোমার ছেলের কাছে নিয়ে যাও, এগুলো আগে হতো না। এই জন্য আজকের এই করে আপনার কিনা 80 জন নারী দেখবেন, এরা বলে আমাদের জ্ঞান বেশি মুখ বেশি, মুসলমান পাড়ায় বেপরদা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর কসম লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এ তো নিউ টাউনে যাবেন কেন, কলকাতায় যাবেন কেন, আপনার পাড়ায় দেখেন নিজের পেটে ধরা বাচ্চার কাছে মায়ের পর্দা ফরজ, পেটে ধরা বাচ্চার কাছে মায়ের পর্দা কি, একটু কথা বলে। তাহলে আমার সন্তানের কাছে আমার পর্দা যদি ফরজ হলো, গ্রামের লোকের কাছে কি সুন্নাত, গ্রামের লোকের কাছে আরো কঠিন ফরজ। তাই আমার সোনার চাঁদ ভাবিরা, তোমরা যদি শরীরটা ঢেকে রাখো, মাথাটা ঢেকে রাখো, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইবাদতে গণ্য হবে, ইবাদতে গণ্য হবে, ইবাদতে গণ্য হবে। আল্লাহ যদি জীবনের একটা আমল কবুল করে মরবে আর জান্নাতে যাবে। আমার মা, আমার সোনার চাঁদ ভাবি, যতবার আপনার কাপড় ফেলেছো ততবার ফেরেশতারা লিখেছে, যতবার মাথার কাপড় ফেলেছো ততবার ফেরেশতারা লিখেছে। আমার বাপ বলছিল আমার ছেলের সাথে মানে আমার ছেলের সমান, বুঝলেন, আমার ছেলের বয়স প্রায় 35 বছর বয়স, মাধ্যমিক পাস করে মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক
পড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে মুফতি কমপ্লিট করে আর 4 বছর বাড়িতে গিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে। আপনার কমিটি আমার বাড়ি গিয়েছিল, মাদ্রাসা 350 বাচ্চা আছে সেখানে। এবছর মিশকাত চলছে, সামনে বছর বুখারী হবে। আপনারা দোয়া করবেন বাংলা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আপনার কমিটির অনেক ভাইরা গিয়েছে, দেখে এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে। সেই জন্য একটা কথা বলে যাচ্ছি, বাচ্চারা খাদা, এই বাচ্চা বয়সে, বাচ্চা মেয়ে হোক বাচ্চা ছেলে হোক, যে কোনো একটা হোস্টেলে দেন, বাড়িতে রাখবেন না। মোবাইল দেখে জীবন নষ্ট হয়ে যাবে। ভালো স্কুলে দেন, টাকা যায় যা, ভালো স্কুলে দেন, আইপিএস হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, লয়ার হোক, জজ হোক, হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, ইফতা করুক, আদব করুক, জীবন ধন্য হবে। বললো অমুক মাস্টারের বাপ, অমুক ডাক্তারের বাপ, অমুক প্রফেসরের বাপ, অমুক ইঞ্জিনিয়ারের বাপ, অমুক লয়ারের বাপ, অমুক জজের বাপ, অমুক মুহাদ্দিসের বাপ, অমুক শাইখে হাদিসের বাপ, এই সাইফুল্লাহর বাপ। আর না তো বলছো মত করে ছেলে মত ওকা ওকা মেয়ে ছেলে মত খায়, বড় চুরি করে, তোমার মনে তোমার আরো বাকি আছে। সেই জন্য বাচ্চার কামাই খাওয়ার চেষ্টা না করে ভালো ভালো স্কুল তৈরি হয়ে গেছে এলাকায়, বাচ্চাদের নিয়ে হোস্টেলে দেন। মোবাইল দেখে অল্প বয়সে অন্ধ হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। মোবাইল না পেলে জুতো নিয়ে পাগল এরকম করে, পাগল গাছের গোড়ায় বসে, ক্লিয়ারে বসে, কোটকারে বসে, গাড়িতে যাচ্ছে, হঠাৎ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এইটাই পাচ্ছেন। আমি কি বলছি, যারা মোবাইল চালায় এরা বোঝার পাচ্ছে আমি কি বলছি। পাগল হয়ে গেছে, মার কথা শোনে না, মার কথা শোনে না। মশাগুলোর জীবন ধন্য হয়ে গেল, মশার বলে যায় না, সব রাস্তায় ঘোরে। এদের গায়ে মশা কামড়ালে এরা জানতে পারে না, মাথায় হাত দিয়ে ডাকছে, কোনো খবর নেই, পিঠ থেকে হাত দিচ্ছে, মানুষ পাগল হয়ে গেছে। বহু ছেলে এই মোবাইল দেখে মাথা খারাপ হয়ে গেছে, মাথার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই ছেলে পঙ্গু, বিয়ে হবে থাকবে না, 2 দিন পরে পালাবে, 3 দিন পরে পালাবে, কিন্তু পঙ্গু। একে সারা রাত জাগে, মোবাইল দেখে, তেরেঙ্গা খায়, শান্তি খায়, গুটকা খায়, আবার মাঝে মধ্যে গাঁজা খায়। কাল বিয়ে করবে, 2 দিন পরে ভোট ভরে যাবে বাপের ফাটা। সেই জন্য যদি বাঁচতে চাস, ভালোভাবে সুখে শান্তি বসবাস করতে চাস, 2 দিন ঘুমো, রাত্রে ঘুমিয়ে থাক, তেরেঙ্গা ছেড়ে দে বাপ, শান্তি ছেড়ে দে, গাঁজা খাই না, কলজে শেষ হয়ে যাবে। আমার মুসলমান কলিজার টুকরাদের বলছি, তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। তোমার বাপ 1 বস্তা ধান মাথায় করে গিয়ে এই গ্রাম থেকে বারাসাতে গিয়েছে, মধ্যম গ্রামে গিয়েছে, আর তোমার মাথায় আছেন যদি 1 বস্তা ধান দেয়, তুমি শুয়ে পড়বে কেন? কেন? তুমি তো পঙ্গু, কঙ্কাল। আর যদিও কোনো মতে একটা বাচ্চা কাচ্চা হয়, তারপরে চলে যাবে দেশে, গাঁজা খেয়ে গিয়ে শেষ, পালা। আর আগের মানুষ কি খেত? গরুর দুধ খেত, মাছ খেত, তাজা তাজা মাছ খেত, বাগদা খেত, ভেটকি খেত, বিভিন্ন রকম মাছ লেগেছে, মাছ নেই। আর কোন নেশা বলে কি জানতাম না। কোথায় তেরেঙ্গা, কোথায় খৈনি, কোথায় কি, কিচ্ছু ছিল না আল্লাহর কাছে। সেজন্য যুবক, আমি ভাই হিসেবে বলে যাচ্ছি, যারা তেরেঙ্গা খাও ছেড়ে দাও, শান্তি খাও ছেড়ে দাও, মুসাফির খাও ছেড়ে দাও, ফ্রি ফায়ার খেলো ছেড়ে দাও, পাবজি খেলো ছেড়ে দাও। ভাই হিসেবে বলে যাচ্ছি, কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাসূলুল্লাহ বলেছেন বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। আমি ভাই বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখো। যদি 2 দিন বাঁচতে চাও, মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তোমারও পাওয়ারের আশায় এমন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না,
আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিকি যায় মদিনা তব রওজা জিয়ারতে এই গরিবের আরজি শোনো মোরে খবে দেখা দাও না এই গরিবের আরজি শোনো মোরে খবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আমার মাদ্রাসাটা যেটা মানে আল্লাহ করিয়েছে তাই আমার দ্বারা করিয়ে নিয়েছে মহিলাদের টাইটেল মাদ্রাসা বাংলা উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাওলানা টাইটেল পর্যন্ত হেফজ কমপ্লিট করানো হয় আর মোমেনা একটা কোর্স আছে সেটা 3 বছরে কমপ্লিট করানো হয় এখন কথা হলো আপনার মেয়ে যদি ভর্তি করতে চান তিনটে কষ্ট হবে হট করে নিয়ে যাবেন আমার কথা শুনে কষ্টটা কি প্রথম কষ্ট হবে পর্দায় থাকতে হবে দ্বিতীয় কষ্ট নামাজ পড়তে হবে তৃতীয় কষ্ট মোবাইলটা পাবে না এই তিনটে কষ্ট সহ্য করতে পারবে সে যেন তার বাচ্চার হোস্টেলে যায় আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন আমিন সবাই জান করে সালাম নাজরানা ইয়া নবী সালাম